আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত। গাজায় জুড়ে ইসরায়েলি অবিরাম হামলায় একদিনে নিহত ৬৬ জন। ইসরায়েলি বিমান হামলায় গাজা নিহত ৭১ ফিলিস্তিনি। ইসরায়েল কেন সিরিয়ায় হামলা চালাচ্ছে? এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজা এক পোস্ট অফিসে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ৫০ জন। এ নিয়ে বৃহস্পতিবার ১২ ডিসেম্বর গাজা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে মোট ৬৬ জন। খবর রয়টার্সের। রয়টার্স বলেছে পোস্ট অফিসে ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল, সেখানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। চিকিৎসকেরা রয়টার্সকে বলে ১৪ মাসে চলমান এই যুদ্ধ এখনো বন্ধের কোনো লক্ষণ নেই। নুসিরাত ক্যাম্পাসের ডাকঘরে স্থাপনা ইসরায়েলি বাহিনী চলমান হামলার আশেপাশে বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এই হামলা নিয়ে মুখ খুলেনি ইসরায়েলি বাহিনী। এছাড়া রয়টার্স জানিয়েছে বৃহস্পতিবার সকালের দিকে গাজার দক্ষিণ অঞ্চলে দুইবার হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে মানবিক সহায়তা নিরাপদে পৌঁছে দিতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের অভিযোগ, হামাসের সদস্যরা গাজায় বেসামরিকদের জন্য পাঠানো ত্রাণ সরবরাহ বাধা দেওয়ার পরিকল্পনা করেছিল। গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় ৪৫,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে লক্ষাধিক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী হামলায় গত ২৪ ঘন্টা নিহত ৭১ জন ফিলিস্তিনি। এর মধ্যে গাজা কেন্দ্রীয় নুসাইরাত শরণার্থী শিবিরে ভয়াবহ হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে প্রায় ৫০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হয়েছে। আহতদের মধ্যে শিশু ও নারী সহ বহু মানুষ রয়েছে। গাজা কর্তৃপক্ষ একে বর্বরচিত ও নির্মম গণহত্যা হিসেবে উল্লেখ করেছে। বুধবার ১২ ডিসেম্বর নুসাইরাত শিবিরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের একটি আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। গাজায় মিডিয়া অফিস জানিয়েছে অধিকাংশ নিহত আল শেখ আলী পরিবারের সদস্য। তারা এই এলাকায় বসবাস করেছিলেন। হামলার লক্ষ্যবস্তু ছিল আবাসিক ও ভবন একটি ডাকঘর, সেখানে বহু মানুষ পরিবার আশ্রয় নিয়েছিল। হামলার দৃশ্য দেখা গিয়েছে, নিচে আহত শিশু ও রক্তাক্ত মৃতদেহ। গাজার কর্তৃপক্ষ জানায় ইসরায়েলি বাহিনী তাদের দাবি অনুযায়ী হামাসের কার্যক্রমে ব্যবহৃত ভবন লক্ষ্য করলেও সেখানে সাধারণ নাগরিকরা বসবাস করেছিলেন। এই হামলায় প্রায় ৫০ জন আহত হয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ১,০৫৭ জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছে। ২০২৩ সালে অক্টোবরে হামাসে ইসরায়েলে হামলার পর থেকে শুরু হওয়া এই যুদ্ধ গাজার জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। এই পর্যন্ত ৪৪,৮০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশ নারী ও শিশু। এমন অবস্থায় গাজার স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়েছে। হাসপাতাল ও চিকিৎসকের কেন্দ্র লক্ষ্যবস্তু পরিণত হওয়ার পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের প্রবেশও বাধাগ্রস্ত হচ্ছে। গাজার নুসরাত শরণার্থী শিবিরে সাম্প্রতিক এই হামলা বর্তমান যুদ্ধে নির্মম চিত্র তুলে ধরছে। যুদ্ধবিরোধী প্রয়োজনীয়তা এবং মানবিক সহায়তা নিশ্চিতকরণ আজ বিশ্বজুড়ে প্রধান আলোচনা হওয়া উচিত। তথ্যসূত্র আল জাজিরা। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে গত বছরের অক্টোবরে ইসরায়েলে হামলা শুরু হওয়ার পর থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা চলছিল। চলতি বছরের সেপ্টেম্বরে সেই উত্তেজনা চরমে রূপ নেয়। এক পর্যায়ে ইসরায়েলি বাহিনী লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা শুরু করে। এর মধ্যে ১ অক্টোবর লেবানন স্থলে অভিযানের নামে ইসরায়েলি সামরিক বাহিনী। গত বছরের ৭ অক্টোবরে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১,১৩৯ জন নিহত হয়। এছাড়া ২০০-এর বেশি মানুষকে বন্দী করে গাজা নিয়ে আসে। এরপর সেদিন থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। অপরদিকে হামাসের প্রতি সহিংসতা জানিয়ে ইসরায়েলে হামলা চালায় হিজবুল্লাহ। পাল্টা হামলা চালায় ইসরায়েলও। চলতি বছরের ২৮শে জুলাই ইসরায়েলের অধিকৃত গোলা মালভূমিতে একটি ফুটবল মাঠে হামলায় ১২ জন শিশু ও তরুণ নিহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর কয়েকদিন পরে বৈরুতের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহর কমান্ডো ফুয়াদ শোকর হত্যার শিকার হন। তখন ওই হত্যাকাণ্ডকে গোলানে ফুটবল মাঠে ঘটনা পরিণতি বলে উল্লেখ করে ইসরায়েল। ফুয়াদ শোকর নিহত হওয়ার পরে হামাজের রাজনৈতিক নেতা ইসমাইল হানিও নিহত হয়। এই দুই কমান্ডোকে কেন্দ্র করে অঞ্চল জুড়ে উত্তেজনা তৈরি হয়। ফুয়াদ শোকরের হত্যার বদলা হিসেবে আগস্টের শেষের দিকে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। ১৭ সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত কয়েক হাজার পেজার যোগাযোগের স্থানে বিস্ফোরণ হয়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় ইসরায়েলকে দায়ী করে হিজবুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধের হুমকি দেয় তারা। মূলত ১৭ সেপ্টেম্বর এই পেজার বিস্ফোরণকে কেন্দ্র করে দুই
পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। গাজার বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহর ফায়াদ প্রধান হাসান নাসরুল্লাহ। এর মধ্যে সেপ্টেম্বরের শেষের দিক থেকে রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। 27 সেপ্টেম্বর রাতে হিজবুল্লাহ সদর দপ্তরে চালানো ভয়াবহ হামলা সংগঠনটির 32 বছর ধরে নেতৃত্ব দিয়ে হাসান নাসরুল্লাহ নিহত হন। এরপর 1 অক্টোবর থেকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থলে অভিযান শুরু করে ইসরায়েল। হিজবুল্লাহকে লেবানন থেকে নির্মূল করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এই জন্য দেশটিতে একের পর এক জোরালো হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় নারী এবং শিশু সহ প্রায় 4000 মানুষ নিহত হয়েছেন। হামলা হাসান নাসরুল্লাহ সহ হিজবুল্লাহর অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। অপরদিকে হিজবুল্লাহ ইসরায়েলে পাল্টা আঘাত এনেছে। বনানে অভিযানরত ইসরায়েলি সেনা সদস্য হত্যার পাশাপাশি ইসরায়েল বেশ গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটি। সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর উপর বড় বড় আঘাত এনেছে। তাদের মধ্যে যোগাযোগ নেটওয়ার্কে ডিভাইস বিস্ফোরণ থেকে শুরু করে হামাস নাসরুল্লাহ সহ শীর্ষ কয়েকজন নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনী হাজার হাজার বার বিমান হামলা করেছে এবং লেবাননে কয়েক হাজার সেনা পাঠিয়েছে। প্রায় 14 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর গত 27 নভেম্বর হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল। যুদ্ধবিরতির দিন জঙ্গি গোষ্ঠী আল কায়দা ও আইএস থেকে উদ্ভূত হায়াত তাহরির আল শাম আরো কিছু বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ার ইদলিব শহরে হঠাৎ বড় ধরনের হামলা শুরু করে। মাত্র 12 দিনের জটিল আক্রমণে গত রোববার 8 ডিসেম্বর রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নিয়ে তারা বিমানে করে দেশ ছেড়ে পালান। 24 বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে আসাদ পরিবারের 53 বছরের শাসনে অবসান ঘটে। অত্যাচারী এক নায়কের পতনকে উদযাপন করেছে সিরিয়ার জনগণ। এর মধ্যে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। এই সরকারের হাতে দেশ শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে এমনটাই প্রত্যাশা করছে সিরিয়াদের। কিন্তু ইসরায়েল সেই সিরিয়ার শান্তি হুমকির মুখে ফেলে দিয়েছে। সিরিয়া বাশার আল আসাদ থেকে গত কয়েক বছর ধরে বিমান হামলা চালিয়ে আসছিল ইসরায়েল। নতুন করে সুযোগে দেশটিতে সেই হামলা জোরদার করা হয়, যাকে ইসরায়েলি বিমান বাহিনী ইতিহাসে অন্যতম বড় হামলা বিবেচনা করা হচ্ছে। বুধবার 11 ডিসেম্বর প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনের মতে বুধবার পর্যন্ত 48 ঘন্টায় সিরিয়ার 14টি প্রদেশে অন্তত 480টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।